ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভ্যালুয়েশন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরই করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমরা প্রথম যে প্রশ্নটা আমাকে বারবার করছো যে সুপ্রিম কোর্টের স্টে অর্ডার কবে উঠবে, আর বারবার আমি এই কোশ্চেনটার সম্মুখীন হচ্ছি যে স্টে অর্ডার কতদিন পর্যন্ত বহাল থাকতে পারে, পরবর্তী যে শুনানি আছে সেই শুনানিতে কি স্টে অর্ডার উঠে যাবে। এছাড়াও আমরা দেখব প্রাইমারি টেট 2022-এর ইন্টারভিউ কবে হতে পারে, ভ্যাকান্সি কত হতে চলেছে, আর দেখে নেব 2022 আর 23 কি ইন্টারভিউ একসঙ্গে হবে। এই কোশ্চেনটা কিন্তু অনেকেই করছো, তো আমি তোমাদের এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আজ চেষ্টা করব। দেখো, স্টে অর্ডার পরের দিনকে ওঠার সম্ভাবনা কিন্তু 100% উঠে যাবেই, এরকমই মোটামুটি আমি খবর পাচ্ছি। তো এইবার ব্যাপারটা হচ্ছে, অনেকেই বলছো সুপ্রিম কোর্টের স্টে অর্ডার কতদিন পর্যন্ত থাকতে পারে। দেখো, সুপ্রিম কোর্টের স্টে অর্ডার মোটামুটি 6 মাস পর্যন্ত বহাল থাকতে পারে, বিশেষ কোনো কেস ছাড়া। এইবার আমি যতদূর আইনজীবীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে 6 মাস যদি স্টে অর্ডার থাকে তারপর অটোমেটিক্যালি সেগুলো উঠে যায়, স্টে অর্ডার কিন্তু আর বহাল থাকে না। এবার আমাদের যে ডেটটি পড়েছিল, প্রথম যে ডেটে কেসটি হয়েছিল, সেই ডেটটি হলো 28/7/2023, আর আজকে কিন্তু তোমার 12/1/2024 পর্যন্ত হয়ে গেল, এখনও কেসটা কিন্তু মীমাংসা হয়নি। এবার নেক্সট যে কম্পিউটার জেনারেটেড ডেটটা পাওয়া গেছে সেটা হলো 22/1/2024। তো এইবার 22/1/2024-এ যদি না ওঠে তাহলে কিন্তু অটোমেটিক্যালি কেসটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি 22/1/2024-এই কি স্টে অর্ডার উঠে যাবে? আমার কিন্তু পার্সোনালি মত 100% শিওর কিন্তু স্টে অর্ডার 22/1/2024-এ উঠে যাচ্ছে, কারণ মোটামুটি 6 মাস হয়েও যাচ্ছে, আর 6 মাস পরে এই ধরনের মামলাগুলোর স্টে অর্ডার কিন্তু থাকে না। তো সুতরাং স্টে অর্ডার উঠছে, এটা কিন্তু 100% ঠিক। এবার যদি স্টে অর্ডার উঠে যায় তো রেজাল্ট মানে 2017 যে ক্যান্ডিডেট দেয় 11,675টি শূন্যপদের যে রেজাল্ট, সেটা কিন্তু খুব সম্ভবত ফেব্রুয়ারির দিক করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু যদি স্টে অর্ডার উঠে যায়। এবার ইন্টারভিউয়ের যে ডেট 2023-এর ক্যান্ডিডেট 2022-এর ক্যান্ডিডেট যারা আছো, তোমরা মোটামুটি মার্চ মাসের মধ্যে ইন্টারভিউয়ের জন্য কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু পেতে পারো। এটা কিন্তু একদম 100% সঠিক, তোমরা মিলিয়ে নিও, দেখে নেবে মার্চের শেষের দিক করে তোমরা মোটামুটি একটা কিছু ভালো সুসংবাদ তোমরা পাবে। এবার অনেকেই প্রশ্ন করছো আমাকে যে তাহলে কি 2022-23 ক্যান্ডিডেটদের কি একসঙ্গে ইন্টারভিউ হবে? খুব সম্ভবত না, একসঙ্গে ইন্টারভিউ কিন্তু হবে না। আমার মনে হয় যেটা 2022 ক্যান্ডিডেট যারা আছে তাদের একটা নোটিফিকেশান বেরোবে এবং ফর্ম ফিল আপ সম্ভবত স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে ফর্ম ফিল আপ কমপ্লিট হলে 23-এর কিন্তু রেজাল্ট বেরোবে, এরকমটাই হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে, দাদা ভ্যাকান্সি কত দিতে পারে পর্ষদ? দেখো, সোশ্যাল মিডিয়ায় আমি কিন্তু অনেকবার দেখেছি ঘোরাফেরা করতে, কেউ বলছে 1,00,000 শূন্যপদ পড়ে আছে, কেউ বলছে 50,000 শূন্যপদ পড়ে আছে। কিন্তু লাস্ট যে পর্ষদ সভাপতির যে বক্তব্য ছিল সেখানে কিন্তু তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভ্যাকান্সি কত আছে তা কিন্তু এখনও পর্যন্ত আমরা জানি না, সেটা শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হবে, শিক্ষা দপ্তর ভ্যাকান্সি দেবে। এবার সোশ্যাল মিডিয়াতে অনেকজনই ভিউজ নেওয়ার জন্য 1,00,000 ভ্যাকান্সি আছে এরকম কথাটি তোমাদেরকে বলে দিয়েছে, তোমরাও অনেকে আশাবাদী হয়েছো। আমি এই সমস্ত চ্যানেলগুলোর উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আপনারা ভিউজ কামানোর জন্য ছেলেপিলের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না। তারা অনেক আশা করে বুক বাঁধে যে এত ভ্যাকান্সি থাকলে বোধহয় আমার চাকরিটা হয়ে যাবে, তো দেখা যাচ্ছে আদৌ কি এত ভ্যাকান্সি থাকবে? আমার মনে হয় খুব সম্ভবত না। ভ্যাকান্সি খুব বেশি হলে 20,000-এর মধ্যে থাকবে। পর্ষদ কিন্তু এর আগে একটা হিন্টস এরকম দিয়েছিল যে যা ভ্যাকান্সি 2017 সালের জন্য
ছিল তার থেকে বেশি ভ্যাকান্সি থাকবে, কিন্তু তার মানে এই নয় 50,000 বা 1 লাখ। তো ব্যাপারটা হচ্ছে যে ইন্টারভিউ মোটামুটি তোমাদের এপ্রিল বা মের মধ্যে শুরু হবে। সামনের লোকসভা ভোট, একটা চমকপ্রদ ঘটনা তোমরা কিছু দেখতে পাবে, এটা কিন্তু 100% ঠিক। এইবার তোমরা অনেকেই বলবে যে আপনি কি সব জেনে গেছেন, আপনি কি পর্ষদ থেকে সমস্ত কিছু খবর পেয়েছেন? অবশ্যই না। আমার এটা ধারণা বা অনুমান, কারণ এই অনুমানটা হয়েছে আগের দিনকে কেসের যে হিয়ারিং ছিল সেই হিয়ারিংটা শোনার পরে। পর্ষদ কিন্তু যথেষ্ট তৎপর ছিল আগের দিনকার কেসটা যাতে স্টে অর্ডারটা উঠে যায় সেই নিয়ে। তো এই কারণের জন্য আমি বলছি খুব সম্ভবত পর্ষদ চাইছে যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করতে। আজ ভিডিও এই পর্যন্তই। তোমরা চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করো যাতে সমস্ত ঘটনার খবর সবার আগে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।